ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, মোটামুটি প্রায় 7 বছর পর তিনি ফিরছেন। এর ভিতরে তিনি আর আসেন নাই। সন্তান এবং স্ত্রীকে দেখতে আসার কোনো অনুমতি ছিল না। প্রায় 7 বছর পর তিনি এলেন। কত অভিযোগ হতে পারে, কত অভিমান হতে পারে। বন্ধুগণ, আমরা বিস্মিত হই, খুবই অবাক ঘটনা। আল্লাহ পাকের মেহেরবান, আল্লাহ পাক কি দিয়েছেন জানেন? এই হাজেরা, এই বিদেশি মেয়েটা, এর ভাষা ছিল সুরিয়ানি, আরবি না, বাইরের মানুষ। স্বামীর ভিটায় যার জায়গা হয়নি, মা বাপের ভিটায় জায়গা হয় নাই, তার জায়গা আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কাবার হাতিমের মধ্যেই আমাদের মা হাজেরা ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। ওই কাবা শরীফে তার কবরটাই আছে। কি সাবরের শিরোমণি তিনি। এবার আসার পর কোনো বিবেকবান স্বামী বা পিতা এই কথা বলতে পারে? খোঁজ খবর না নিয়ে, কিছুই না। এবার এসে বউকে তো বলতে হয়েছে যে ছেলেটাকে দাও, আমি তাকে কুরবানি করব। নবীরা কোনো কিছু গোপন করেন না, নবীরা চোখের ইশারায় কাজ করেন না, যা করেন ডাইরেক্ট। চোখের পানিতে সন্তানকে সাজিয়ে দিয়েছেন। কোরআনে কারীমে সূরা সাফফাত। এই ছেলে জন্মের আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমার একটা নেক সন্তান দাও। আমাদের মতো আমার একটা ছেলেই দিতে হবে। সেই ছেলে পরে হবে গুন্ডা, বদমাইশ, কি হবে সে খবর নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কি চাচ্ছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। বন্ধুগণ, তিনি আমাদের আদর্শ। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা ইব্রাহিমকে একনিষ্ঠভাবে অনুসরণ করো। সূরা মুমতাহানা এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, এটাকে অনুসরণ করো। পরতে পরতে আদর্শ। সন্তান না হলে কি চাইবেন? এই দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে দোয়া কবুল হয়েছে, যে হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। 100 নম্বর আয়াত, 100-তে 100। এবার 101 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুস্থির, সুবুদ্ধি সম্পন্ন, সবর অবলম্বনকারী একটা সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তানটা আজকে বাপের হাত ধরে প্রথম হাঁটছে। সফরটা মিনার দিকে। কি মর্মান্তিক সফর! মিনা কি? মিনা হলো ল্যান্ড অফ স্যাক্রিফাইস, সর্বস্ব ত্যাগের ময়দান। বিষয়টা সহজ কিছু না, কঠিন। এখান থেকে শুরু। বাচ্চাটার হাত ধরে মিনার দিকে নিয়ে যাচ্ছেন। এবং 102 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কোনো কিছু জোর করে করেন না। আমার ছেলে তোর বলতে যাবো কেন? না, নবীদের ভিতরে মানবতাবোধ, নবীদের ভিতরে বাক স্বাধীনতা, পছন্দ, উদারতা কতখানি দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। আহা, মনে হয় যেন মিঠাই কিনে দেবে। এত আদর করে ডাকছে, মনে হয় কোনো একটা গিফট দেবে। আপনি ভাবতে পারেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বুজান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর পথে জবাই করছি। এই ব্যাপারে তোমার অভিপ্রায় কি? এত পছন্দ করলেন আল্লাহ এই ছোট্ট বাচ্চাটার কথা। বাপ নবী, ছেলে এখনো নবী হননি, কিন্তু ছোট বাচ্চাটা এত সুন্দর জবাব দিলেন। পিতার কথার সাথেই এই কথা মিলিয়ে 102 নম্বর আয়াত, বাপ বেটা দুজনের কথাই এক আয়াতে। সুবহানাল্লাহ। ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি তাই করুন যা করতে আপনাকে হুকুম করা হয়েছে, যা করতে আপনাকে নির্দেশ করা হয়েছে। এই এতদিনে মা তাকে বুঝাই দিয়েছে। বাপ আসে না বলে আমাদের যদি একটু দেরি হয়, মা কত অভিমান শিখায় ছোট বাচ্চাকে। আমাদের সমাজে একদিনও কোনো অভিমান শিখায়নি, বরং বাপের এক বিশাল পরিচয় সন্তানের দিলে তার মা রোপণ করে দিয়েছে। এজন্যই সহজ হয়েছে এই মর্মান্তিক প্রস্তাব সামনে রাখা। এবং ছোটবেলায় ছেলে বুঝেছে তার বাপ নবী। নবীর স্বপ্ন কখনো স্বপ্নের মানে থাকে না, সেটা ওহী। সুবহানাল্লাহ। তাই পুত্র বলছে, আব্বা আপনি তাই করুন যা করতে আপনাকে নির্দেশ করা হয়েছে। আল্লাহ যদি চান আপনি আমাকে সবরকারী রূপে পাবেন। সুবহানাল্লাহ, আমি সবর করব। এবার যখন রেডি হয়েছে, 103 নম্বর আয়াত, ভালো করে বোঝেন, সূরা সাফফাত
সূরা ইয়াসিনের পরের সূরা। ওই যে বলল আসলিম, সারেন্ডার করো। এবার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনই আত্মসমর্পিত হয়েছে। সুবহানাল্লাহ। আর কি করবে? বাপকে আল্লাহ বলল আত্মসমর্পণ করো, আর ছেলেও আত্মসমর্পণ করলো। দুজনই তাদের সব থেকে প্রিয়তম বস্তু আল্লাহর রাহে উৎসর্গ করলো। ইব্রাহিম তার সব থেকে প্রিয় নিজের সন্তানটাকে উৎসর্গ করলো, সন্তানটা নিজের সব থেকে প্রিয় নিজের জীবনটাকে উৎসর্গ করলো। সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরাই মুসলমান, এরাই মুসলিম। তিনি তো এই মুসলমানই চাইছিলেন। বাপ বেটা কাবার দেওয়াল তৈরি করার সময় দুজনেই এই দোয়াই করলেন, হে আমাদের রব, তুমি আমাদের থেকে একটা মুসলিম জাতি তৈরি করো এবং আমাদেরকে মুসলিম বানাও এবং তোমার ইবাদতের নিয়ম পদ্ধতি আমাদের শেখাও। এই যে বিষয়টা, এবং আর কিছু করা লাগলো না। আল্লাহ তো দেখলেনই যে দুজনই সমর্পিত। এইবার 104 নম্বর আয়াত, 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাদাইনা হুয়াইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম রে, তুমি তো তোমার স্বপ্নটাকে একেবারে বাস্তবায়ন করে দেখালে। সুবহানাল্লাহ। আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। এর পরবর্তী আয়াত, তার পরবর্তী আয়াত আল্লাহ বলছেন, আমি একটা প্রাণীর বিনিময়ে এই ঘটনাকে তো করলাম এবং পরবর্তী জেনারেশনের কাছে বিশ্বব্যাপী এটাকে স্মারক বানালাম। কেউ ভুলবে না, কেউ এ ঘটনা ভুলবে না, এটাকে স্মরণীয় করলাম। 109 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সালামুন আলা ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার সালাম, তোমার উপরে আমার রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের পিতা, আমরা তার সন্তান। সুতরাং আজরের ছেলে ইব্রাহিম যদি এই হয়, তাহলে ইব্রাহিমের ছেলে হিসেবে আমাদের কি হওয়া দরকার? বন্ধুগণ, এজন্য আজকে আমাদের কত সহজ করে দেয়া হয়েছে। আজকে আল কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়, এটাই হলো ইব্রাহিম আদর্শ, এটাই মুহাম্মদী আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার জন্য পিতা হিসেবে আমাদেরকে ইব্রাহিমের ভূমিকা আসতে হবে, মা হিসেবে আমাদেরকে হাজেরার ভূমিকা আসতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে হযরতে ইসমাইলের ভূমিকা আসতে হবে। তবেই ইসলামের বিজয় অবধারিত হবে।